তো বন্ধুরা, তোমরা সকলে দেখেছো আমরা এসেছি বগুড়া পাড়ায় শিবতোলা দেখতে। আর যখন বাবার মূর্তিটা মন্দির থেকে বের করলো তখন শুরু হয়ে গেল হই হুল্লো আর ধাক্কাধাক্কি। বাবার ভক্তরা বাবার জন্য যে কতটা পাগল এই সন্ন্যাসীদের না দেখলে বোঝাই যায় না। এরপর এই সন্ন্যাসীরা বাবার মূর্তিটা নিয়ে চলে যাচ্ছে ওই পাশের পাড়ায়। আর এই দেখো, সবাই থাকে সবার তালে আর ম্যাডাম থাকে ম্যাডামের তালে। ও চলে গেছিল একটা মোমো স্টলে। মোমোর দোকানে ও গেলেও ফার্স্টের মোমোটা আমিই খেয়েছি। এরপর চলে আসলাম মেলার ভেতরে, কিন্তু মেলা তো এখনো পুরো ফাঁকা, সকলে এখন শুধু শিবতোলায় দেখবে। এরপরে হঠাৎ করে জানতে পারলাম সন্ন্যাসীরা নাকি নৌকা নিয়ে জলের ভিতরে নেমে পড়েছে। আর এই সন্ন্যাসীরা বাবার মূর্তিটা যে জলের কোথায় রাখবে কেউই জানে না। এরপর যখন বাবার মূর্তিটা জলের ভিতরে রাখা হয়ে গেছে তখন দেখি বাজিতপুরের সন্ন্যাসীরা এক এক করে জলের ভিতরে নামা শুরু করে দিয়েছে। আর এই দেখো, এত লোকের ভিড়ে ঠিক করে দেখা যায় না বলে কিছু ছেলে পেলে তো দেখি গাছের উপরে উঠে বসেছে। আর আমাকে দেখো, আমিও কত দূর থেকে ভিডিওটা করছি। এভাবে এই সন্ন্যাসীরা 2 থেকে 3 ঘন্টা খোঁজার পরে অবশেষে বাবার মূর্তিটা খুঁজে পেল। আর এই দেখো, জলের মধ্যেই শুরু হয়ে গেছে আবার বাবাকে নিয়ে ধাক্কা ধাক্কা। আর জল থেকে ওঠার পর তো অবস্থাই খারাপ। এরপরে আমরাও চলে গেলাম সামনের দিকে, কিন্তু এতটাই ভিড় ছিল যেই কারণে আমরা আর এগোতেই পারছিলাম না। তো এখন আর আমরা কি করব, এই কারণে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো এখন আমরা যাই বাড়ির দিকে, আর তোমরা করে দাও সাবস্ক্রাইব। বাই।